গাইজ, আমরা সবাই জানি যে অ্যাডভান্স গেমিং মারা গিয়েছেন গতকালকে। এবং অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত, সে আহ, বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একজন মেম্বার ছিলেন। তার ব্যাপারে আপনাদের অনেকের মাথায় অনেক রকমের চিন্তা থাকতে পারে, তার লাভার্স থাকতে পারেন, হেটার্স থাকতে পারেন, বা তাকে চিনেন না এমনও মানুষ থাকতে পারেন। বাট আমি চাই আপনারা আজকে তাকে চিনেন। কেন? সে এমন একটা ছেলে ছিল যে ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টিং এর মাধ্যমে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করেছিল, অনেক বেশি, মানে অনেক বেশি, এন্ড হি ওয়াজ ভেরি পপুলার। তো যেন তেন কেউ ফ্রি ফায়ার কমিউনিটি না যে চলে গিয়েছে, এবং সে চলে যাওয়াটা যদি খুবই নর্মাল হইতো তাহলে ব্যাপারটা আলাদা হইতো। বাট তার চলে যাওয়াটা হয়েছে আনজাস্টেড ভাবে। তার চলে যাওয়াটা হয়েছে একজন ড্রাঙ্ক ড্রাইভারের মাধ্যমে, যে কিনা মালয়েশিয়ান সিটিজেন, এবং সেটা হয়েছে মালয়েশিয়াতে। এবং সে আমাদের এই কমিউনিটির একটা পার্ট অ্যান্ড পার্সেল ছিল। ব্যাড সাইড, গুড সাইড, সব ধরনের সাইডকে আমরা যদি সাইডে রাখি, তো আমরা জাস্ট মুসলমান হিসেবে বলতে পারি যে মুসলমান মুসলমান ভাই ভাই, এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন। এবং আমাদের মুসলমান ভাই অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত মারা গিয়েছে। তার ব্যাপারে আপনাদের অনেকের মত থাকতে পারে, তার ইনকামের রাস্তা নিয়ে কথা থাকতে পারে, তার কার্যক্রম নিয়ে কথা থাকতে পারে, তার স্ল্যাং ইউজিং নিয়ে কথা থাকতে পারে, তার রোস্টিং নিয়ে কথা থাকতে পারে। বাট এজ এ মুসলিম, হয়তো এমন কেউ ছিল না, বা এমন আহামরি বয়স ছিল না যে বয়সে মানুষকে ক্ষমা করা যায় না। রাইট নাও আমি 29 ইয়ার্স ওল্ড, 29 বছর বয়সে একজন মুসলমান ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা ইসলাম সম্বন্ধে জানার, বোঝার এবং শেখার চেষ্টা করতেছে। এবং আমার কাছ থেকে বা আমার জ্ঞান থেকে মনে হয়েছে তার জন্য ভাই হিসাবে ক্ষমা চাওয়াটা এবং দোয়া করাটা আমাদের বর্তমানে একমাত্র উপায় এবং করণীয়। কেন? সে মারা গেছে, সে চলে গেছে, এবং তার কাছ থেকে হয়তো অনেকে টাকা পাইতে পারেন, তার সাথে লেনদেন থাকতে পারে, হয়তো কেউ তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, হয়তো সে কারোর আপন থাকতে পারে, হয়তো তার ভালোবাসা মানুষ থাকতে পারেন। আমরা যাই বলি না কেন, বা সে যাই হোক না কেন, সে মারা গেছে, এবং আমরা চাই প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহ তালার কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে চাইতে পারে। এটাই আল্লাহ তালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়েছেন বা রেখে গিয়েছেন। তো সবাই অবশ্যই 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 দোয়া করবে একবার যে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত, ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদ, তাকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন। তার ভুল ত্রুটি যা কিছু থেকে থাকুক, তার যেন আল্লাহ তালার কাছে যা কিছু তার হিসাব থেকে থাকে, আল্লাহ তালা যেন তার পুরোটাকেই ক্ষমা করে দেয়। এবং একই সাথে আপনারা যারা ফ্রি ফায়ার কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি বা কোনো না কোনো ভাবে তার সাথে কানেক্টেড, তার প্রতি যদি আপনাদের কোনো দাবি থাকে বা কোনো কষ্ট থাকে বা যে কোনো কিছু থাকে যেটার বিচার পরকালে হইতে পারে বলে মনে করেন, পারলে তাকে ক্ষমা করে দিন। প্রতিটা মানুষের জাস্টিস পাওয়ার ক্ষমতা আছে বা সক্ষমতা আছে বা অধিকার আছে, বাট তারপরেও যদি আপনার ব্যাপারটা এতটা বেশি সিরিয়াস না হয় যে কোনোভাবে দুনিয়া উল্টা গেলেও তাকে ক্ষমা করা যাবে না, তবে অবশ্যই মুসলমান হিসেবে তাকে ক্ষমা করে দিন। ইনশাল্লাহ পরকালে আল্লাহ তালা এরূপ বিনিময়ে আপনাকে অনেক 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 বড় সড়ো পুরস্কার দিবে। এখন আসা যাক মুজাহিদ মিল্লাতকে নিয়ে কিছু কথাই। এবং অবশ্যই গাইজ, আরেকবার আমি রিমাইন্ডার দিতে চাই, অবশ্যই তার ক্ষমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয়, তার কবর আজবকে মাফ করে দেয়, এবং তাকে পরকালে হিসাব সহজ করে বা বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন, যদি তার মনটা আল্লাহ তালার পছন্দ হয়ে থাকে। তো অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে মুসলমান হিসেবে আমরা সবাই যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহ তালার পছন্দের